খুব ভালো হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর আজকে হচ্ছে 8ই মার্চ, আর আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। আর তার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে শিবরাত্রিও, মানে তিথিটা পড়ছে আজকে শিবরাত্রি আর কি। তো অনেকেই রাত্রিবেলা জল দেবে। তো আজকে যেহেতু সারা দিন উপোস করে সেই রাত্রিবেলা লাগছে, তো সেই জন্য রাত্রিবেলা তো জল দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর তারপর ভাইয়ের জন্মদিনও আছে, সেই জন্য ও বাড়িতেও একটু যেতে হবে। তো আজকে আমি সারাদিনে সেরকম কিছু মানে প্ল্যান নেই। আর আজকে অফিসেও খুব চাপ আছে, সারাদিন অফিসেই থাকতে হবে। তো সেই জন্য একবারে ছুটির পর ও বাড়ি যাবো। তো এখন হচ্ছে তো আজ হচ্ছে পুরোপুরি নিরামিষ, এবং কালকে তো উপোস। তো সেই জন্য এখন সকাল সকাল উঠে পড়েছি, এবং মা বাবা আজকে এক জায়গায় গেছে। তো সেই জন্য আসলে সামনে যেহেতু রংদোল আসছে, তো সেই জন্য হচ্ছে বাবা মাদের এখন পরপর অনুষ্ঠান চলবে। তো আজ এই মঠ, কালকে সেই মঠ, যেহেতু বাবারা মঠের দীক্ষিত, তো এই জন্য প্রচুর অনুষ্ঠান চলবে আর কি। তো সেই জন্য সকাল সকাল আজকে দেখি কী কী রান্না করি, নিচে যাই। সব এখন বাজে ঘড়িতে প্রায় 7টা। আমার ওপরে সব কাজ টাজ হয়ে গেছে, এবার যাবো হচ্ছে নিচে। নিচে গিয়ে আগে চা করি, জেঠুকে দিয়ে আমি নিই, তারপর দেখি কি করা যায়। তো চলো, আর ব্লগের মাধ্যমে ভাইকে জানিয়ে দিই হ্যাপি বার্থডে ভাই, খুব খুব ভালো থাকিস। আরও এবার 21 বছরে পড়লো, এবার বড় হয়ে গেল দেখতে দেখতে। এই দিনকে হলো মনে হচ্ছে যে ভাইটা কতটা বড় হয়ে গেল। সে যাই হোক, রাত্রিবেলা যাব। আর কেকটাও অর্ডার দেওয়া হয়নি, কেকটাও দোকান থেকে কিনে নিয়ে যাব, কারণ আজকে যেহেতু এগলেস আছে। তো চলো শুরু করি আজকের দিনটা। বাবা মারা বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এবার ফার্স্টে ডালের কিছুটা বাটা ছিল, সেটা দিয়ে একটু বড়া করে নিই। এটা পটল আলু আর ডালের বড়া দিয়ে একটু তরকারি করব। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। রুটি হয়ে গেছে, এখানে হচ্ছে আলু পটল আর বড়ার তরকারি হয়ে গেছে, এখানে নিম বেগুন হয়ে গেছে, এখানে একটা আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে মটরের ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো চলো এবার, আর একটুখানি দুধ ছিল, ওটা জাস্ট ছানা করে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:40 মতো বাজে। তো চলে এবার আইডিবিআই ব্যাংক থেকে ম্যাম আমরা খুব ভালো উদ্যোগ, এটা খুব ভালো হচ্ছে। ভালো থাকার একদম শুভকামনা ব্যাংকের তরফ। নারী শক্তি সব থেকে বড় শক্তি, একদম আর কেউ নেই, আর একজন নেই। এত চেয়ার ছোট জায়গা তো, হলো তো আমি তো দেখছি গাদা পেন তো কালি লিখবো এবার না, কালি তো পুরাবেই না, শুধু লিখবো এবার সব কালি পুরা। আর কেকটাও নিয়ে এসেছি। দারুণ ব্যাপার হয়েছে, সেটা বাড়িতে গিয়ে বলছি। আপাতত আগে ওর জন্মদিনটা সেলিব্রেট করে নি। ছবি উঠবে ভাইকে ডাক। Happy birthday to you. Happy birthday dear Lily. Happy birthday to you. ছেড়ে করে কেক কেটেছে। ওমা যাও, সব থেকে ছোট। হাতে নাও ধর পড়ে গেল। একটু খাই দিই, বসো। বলবো
হ্যাঁ কথা বলছে যে কত জন বসছে আরে স্যারকে ফোন করব তো আমি নাম্বার নিয়ে বাবা সে কি পিছনে আমাকে তাই করে জানিস না আমাকে যে কি বলা বলবে ও বাবা একটু করতে হয় এই যে বলছি দুটো প্রেম করবে বিয়ে করবে একটা বউ মোবাইল দিয়ে আর একটা বউ কাজ করবে চিনি তারপর কি বাবা খেলেছিস কি তো সবাই কালীবাড়ি বন্ধ হয়ে গেছে। এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা। আসার সময় একটু কালীবাড়ি ঘুরে গেলাম, আমি কাল সকালে আসবো। দিয়ে এলো একবার ভাইকে সোজা নামিয়ে দিয়ে এসে আবার আমাকে নিতে এলাম। কালীবাড়ি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম কালীবাড়িতে আর কি, দিয়ে বসবো। ফাইনালি এসে গেছি বাড়ি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকে জন্মদিনটা ভাইয়ের শেষ হয়ে গেল, মানে 8ই মার্চ ওর জন্মদিন। আর এবার পড়েছে হচ্ছে শিবরাত্রি। আর যেহেতু আজকে শিবরাত্রি রাত্রিবেলা লাগছে, তো সেই জন্য আমি আজকে শিবরাত্রির উপোসটা রাত্রিবেলা করিনি। আমি কালকে সকাল মানে শনিবার সকালে জলটা দেবো। শনিবার যেহেতু সন্ধ্যে অবধি থাকবে শিবরাত্রি, সেই জন্য, কারণ রাত্রি অবধি উপোস করে থাকা তো আমার পক্ষে সম্ভব না। আর তারপর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, গলা বসে গেছে, তোমার আওয়াজ শুনে বুঝতে পারছো। তারপর প্রচণ্ড কাশিও হয়েছে, সেই জন্য এখন সারা রাতের ব্যাপারটা রাখতে পারলাম না। তো সেই জন্য আজকে নিরামিষই করা হয়েছিল, লুচি আলুর দম এগুলো করা হয়েছিল। আর কেকটাও এগলেস নিয়ে গেছিলাম। তো কেক আনার প্রসঙ্গে বলি, যখন আমরা অফিস থেকে বেরোনোর পর সব জায়গায় কেক খুঁজছি, ঠিক আছে, ওর জন্য আজকে যেহেতু এগলেস কেক নিতে হবে, তো কোথাও পাচ্ছি না, দিতে তারপরে আমাদের এখানে মঞ্জিনিসের দুটো শোরুম আছে, দুটো আর কি আউটলেট আছে, তার মধ্যে একটাতে গেছি। তো ওখানে ছিল কিছু কেক এগলেস, তো মঞ্জিনিসে এখন এগলেসই রাখছে সব। তো ওখানে আমাদের যেটা কেকটা পছন্দ ছিল সেই কেকটা নেওয়ার পর ওরা দেখছে হট করে এসে আমাকে একটা ছোট্ট পাউচ কেক, যেগুলো মানে ছোটো পেস্ট্রি টাইপের হয়, তো ওই পেস্ট্রিটা দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, হ্যাঁ, যে আজকে কিসের, বললো যে আজকে তো ওমেন্স ডে, সেই জন্য মানে যে মেয়ে কাস্টমাররা আসছে তাদের জন্য নাকি এটা দিচ্ছে আর কি, ওরা কম্পালসারি। তো বেশ ভালো লাগলো, মানে হট করে একটা গিফট পেয়ে এরকম, মানে বেশ মানে অন্যরকম লাগে। হ্যাঁ, মানে আজকের দিনটা স্পেশাল, আমাদের জন্য স্পেশাল, তো কেউ যদি সেটাকে আরও স্পেশাল করে তোলে সেটা তো আরও ভালো লাগে না। তো এটা বেশ ভালো লাগলো। তো আমার জীবনে মানে আমার জীবনেই প্রথম আর কি আমি আজকের দিনে দুটো বড় বড় সারপ্রাইজ পেলাম। সেটা হচ্ছে, এক তো তোমাদেরকে বললামই যে এই কেকের ব্যাপারটা, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের অফিসে IDBI ব্যাংক থেকে দাদারা এসেছিলো, আর সেই ভিডিওটা তো তোমরা দেখলেই। তো ওইটাও একটা বড় সারপ্রাইজ ছিল, হট করে এসে দাদারা ডাকলো। তো যেহেতু ব্যাংকের সাথে আমাদের অফিসের কানেক্টেড আছে, তো সেই জন্য ব্যাংক থেকেই দাদারা এটা মেয়েদের জন্য, যে কটা আমাদের শোরুমে আজকে মেয়ে ছিল তাদেরকে এই ফুলের বুকেটা, ওগুলো তো তোমরা দেখলেই যে দেওয়া হলো। তো এটাও একটা বিশাল বড় মানে সারপ্রাইজ হয়েছে আমরা, কারণ এরকমভাবে কেউ আমাদের কখনো দেয়নি। তো এই যে সেই ফুলের বুকেটা খুব সুন্দর দেখতে, এর মধ্যে লাল গোলাপ, সাদা গোলাপ, রজনীগন্ধা, ঝাড়বেরা, চন্দ্রমল্লিকা, ডালিয়া সব আছে। তো ভীষণ সুন্দর গন্ধ, এটা ভীষণ ভালো লাগলো একটা গিফট। আর তার সাথে যে চকলেট দিয়েছিল, তাছাড়াও দাদারা মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিটা সবার জন্য এনেছিল। তো সবাই মিলে মিষ্টিটা খাওয়া হয়েছে। তো এই সব নিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকে ভাইয়ের জন্মদিন, তো তোমাদেরকে দেখানো হয়নি যে ওকে আমি কী কী গিফট দিয়েছি, সেটা বলে দিই। কারণ হচ্ছে আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম, তো তখনই ওর জন্য কৃষ্ণর মতোই যে জামাটা নেওয়া হয়েছিল, সেম দেখতে কৃষ্ণকে যে জন্মদিনে যে জামাটা দিয়েছিলাম, মানে কুর্তা টাইপের, ওর জন্য সেম কুর্তা নেওয়া হয়েছিল। তো ওটা ওকে দিয়েছি, ওটা পরেও কেক কাটছে, তোমরা দেখে নিও ভালো করে। আর তাছাড়াও ওকে পেন দেওয়া হয়েছিল, চকলেট দেওয়া হয়েছিল, এইসব দেওয়া হয়েছিল। তো এখনকার মতো গুড নাইট। আজকে ব্লগটা আপাতত এখানে রাখছি, আজকে শেষ করছি না, শেষ করব কালকে শিবরাত্রি স্পেশাল ব্লগ দিয়ে। কারণ আজকে সকাল থেকে আমি সেরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি, শুধু সকালে জাস্ট একটু করা হয়েছে। তো সেই জন্য কালকে শিবরাত্রির উপোস করে এসে তারপর তোমাদের সাথে ব্লগটা শেষ করব। আর আজকে রাতে দেখবো হচ্ছে দশম অবতার। কালকে হাফ দেখা হয়েছে,
আর আজকে হচ্ছে হাফ দেখবো, যদিও অনেক দিন হয়ে গেল বইটা বেরিয়েছে, তো আমাদের দেখা হয়নি, সেই জন্য আজকে রাতে দেখবো। কতক্ষণ দেখতে পারবো জানি না, তবু দেখার চেষ্টা করবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে রাতের পর আজকে সকাল আবার, আর আজকে হচ্ছে আমাদের শিবরাত্রির উপোস, মানে যারা আজকে সকালে জল দেবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 মতো, আর সকালের ওপরে সব কাজ ডান। এবার যাব হচ্ছে নিচে, আজকে মারাও থাকবে না, তাই জন্য রান্না করব, তারপরে পুজো দিতে যাব কালীবাড়ি, তারপরে আবার অফিস যাব। তো ঝটপট সব করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আর একটু কান পেতে শোনো, চারিপাশে প্রচুর পাখি ডাকছে, প্রচুর। আমাদের ছাদেও ঘুঘু পাখি আছে, দাঁড়াও দেখায়। এই দেখো, এখানে গল্প করছে, যেখানে তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে এই যে জেঠুদের সামনের বাড়ির জেঠুদের গাছ। এর আগের বার গাছে একটা আম হয়নি, মানে একটা দুটো আর কি। আর এবার দেখো কি সুন্দর মুকুল হয়েছে চোখের সামনে। মানে প্রথম যখন মুকুলটা ধরছিল এত লাগছিল না, মনে হচ্ছিলো অল্প অল্প হবে হয়তো, কিন্তু যত দিন যাচ্ছে মুকুলটা কি গভীরভাবে বেড়েছে। প্রচুর আম হবে এবার, কিন্তু কি বলতো, বেশি পেকে গেলে না এই গাছের আমটা পোকা হয়ে যায়, সুতরাং কাঁচাই খেয়ে নেওয়াটাই বেস্ট। আর একটা জিনিস তোমাদের দেখাই, অনেক দিন দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে আমার বোগেনভেলিয়া। আর এই পাশটা দেখো কত বড় হয়েছে, লম্বা হয়েছে ডালটা। বাট অন্যদিন এই ডালটা আর এই ডালটায় ফুলে ভর্তি হয়ে থাকে, এটাতে হয়নি, আজকে নেই। আর সেদিন হচ্ছে এই কম্বল কাঁচা হয়েছে, কৃষ্ণ কেটেছে, আর ভাই আর আমি মিলে সঙ্গ দিয়েছি, কারণ এত মোটা কম্বল আমার পক্ষে বা কারোর একার পক্ষে কাচাতে অসম্ভব। এটা ভীষণ ভারী, তাও এটা কাঁচা হয়েছে, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তো এইভাবে পরশু দিনকেই ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখনও হালকা হালকা ভিজে আছে, এই সাইডটা ভিজে আছে, ধারগুলো শুকিয়ে গেছে। তো এইভাবে থাক আর 2 দিন, তারপরে আবার উল্টো দিকটা করব। এ মোটামুটি 3-4 দিন টাইম লাগবে শোকাতে। চলো এবার জামা কাপড় কটা মেলে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর আমি বেরোচ্ছি পুজো দিতে। আর এই যে আমার ডালা সাজানো আর বাকি জিনিসগুলো কালীবাড়ির সামনের দোকান আছে, কালীবাড়ির সামনের দোকান থেকে কিনে নেবো।
বছর